हर घर तिरंगा কর্মসূচি পালন সরলপুর হাই স্কুলে। ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে মোতাবেক হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন সরলপুর হাই স্কুলে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরলপুর হাই স্কুলের প্রধান শিক্ষক পলাশ মণ্ডল, বিজেপি পার্টির জেলা সাধারণ সম্পাদক চন্দন পরামানিক, মণ্ডল সভাপতি অভিমন্যু সরকার, এছাড়াও এলাকাবাসী এবং বিজেপি নেতৃত্ব, সরলপুর হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে প্রতিটি স্কুল ছাত্রছাত্রী এবং শিক্ষকদের হাতে ভারতবর্ষের জাতীয় পতাকা তুলে দেওয়া হয় এবং ছোট ছোট শিক্ষার্থীদের চকলেট মিষ্টি দিয়ে মিষ্টিমুখ করানো হয়। জাতীয় সঙ্গীত এবং দেশভক্তি সঙ্গীত গাওয়ার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। সরলপুর হাই স্কুলের প্রধান শিক্ষক পলাশ মণ্ডল তিনি বলেন, আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আমরা হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করলাম। বিজেপি পার্টির মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক চন্দন পরামানিক তিনি বলেন, আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে আমরা এই কর্মসূচি পালন করলাম। আমাদের লক্ষ্য আমাদের দেশের ছোট্ট ছোট্ট শিশুদের, স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম, দেশভক্তি, দেশের প্রতি ভালোবাসা যেন ছোট থেকেই তাদের মধ্যে জন্মায় এবং বড় হয়ে তারা দেশ সেবায় নিয়োজিত থাকতে পারে, তার জন্যই আমাদের এই উদ্যোগ। এছাড়াও এই বিষয়ে আরও কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আখিরিগঞ্জ সরলপুর থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সরলপুর হাই স্কুলে হর ঘর তিরঙ্গার একটি সফল কর্মসূচি অনুষ্ঠিত হলো। তার জন্যে আমি আমাদের প্রাক্তন ছাত্র চন্দন প্রামাণিক ও বর্তমান রাজ্য সহসম্পাদক, এটা খুব আমার কাছে গর্বের বিষয় যে ও আমারই হাতে গড়া ছাত্র। ও এরকম একটা জায়গায় পৌঁছেছে, এর জন্যে ওকে অনেক ধন্যবাদ এবং অনেক কষ্ট বা পরিশ্রমের মধ্য দিয়ে ও ওখানে গেছে। আর আজকের যে অনুষ্ঠান সাফল্যমণ্ডিত যে ব্লক সভাপতি বা আমার ছাত্র অভিমন্যু ও মণ্ডল সভাপতি, তাদেরকেও ধন্যবাদ জানাই। আর এর প্রচেষ্টায় হর ঘর তিরঙ্গা এটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পাদন হলো। কি বার্তা দিতে চাইবেন ছাত্রছাত্রী? এই বার্তা বলতে কি যে ভারতবাসীর মধ্যে, ভারতের সমস্ত আপামর জনগণের মধ্যে এবং নতুন যুগের যারা অগ্রদূত, যারা আগামী প্রজন্ম, তাদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হোক এবং এই দেশ সকল দেশের সেরা হোক। সেই অতুল প্রসাদের কথায় বলতে হয়, সকল ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই দেশ সকলের মধ্যে শ্রেষ্ঠ হোক, সেই কামনায় রাখি। সমস্ত সব ছাত্রছাত্রীর মধ্যে সেই প্রেরণা জাগ্রত হোক এবং ছাত্রছাত্রীরা সকলেই দেশকে ভালোবাসুক। দেশকে ভালোবাসতে শিখলেই নিজের পরিবারকে ভালোবাসতে পারবে। নিজের পরিবারকে ভালোবাসা তেমনি দেশকেও ভালোবাসা সামিল। এবং দেশের রক্ষার্থে, দেশের বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে প্রতিহত করতে গেলে দেশকে আগে ভালোবাসতে হবে এবং দেশকে ভালো করে গড়ে তুলতে গেলে দেশকে ভালো করতে হবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম পলাশ কুমার মণ্ডল, আমি সরলপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। দেখুন, আমাদের কর্মশালা বলতে গেলে গেল 9 তারিখ থেকে আমাদের কেন্দ্র এবং রাজ্যের যে আমাদের কর্মসূচি দিয়েছে হর ঘর তিরঙ্গা, সেই হর ঘর তিরঙ্গায় আমরা আজকে সেই কর্মসূচির একটা অংশ হিসাবে আমাদের সরলপুর উচ্চ বিদ্যালয় যে স্কুল, এই স্কুলে আমরা প্রতিটা ছাত্রর হাতে জাতীয় পতাকা তুলে দিলাম। সেখানে আমাদের সেই স্কুলের প্রধান শিক্ষক আমার পাশেই আছেন, আমারও শিক্ষক সম্মানীয় পলাশ কুমার মণ্ডল এবং আরও অনেক শিক্ষক ছিলেন। তাদের সহযোগিতায় আমরা প্রতিটা ছাত্রের হাতে আজকে জাতীয় পতাকা তুলে দিয়েছি। তার কারণ হচ্ছে এটাই যে ছোট থেকেই যদি ভারত মাতৃকার প্রতি তাদের প্রেম, ভালোবাসা, ভক্তি, এই যে দেশাত্মবোধ, জাতীয়তাবোধ আমরা নিয়ে আসতে পারি, সেই চিন্তাধারায় মাথায় রেখে আমরা শিক্ষকদের সঙ্গে আলোচনা করে আমরা এই স্কুলে এই কর্মসূচিটা করলাম। কারণ আমরা চাই একটা বাচ্চা থেকে সে যখন বড় হবে, সে বাচ্চা থেকে তার যে ভক্তি, প্রেম, যাকে যেভাবে তৈরি করা যায়, একটা যদি আমি কোনো জিনিস কাদার মাটি যদি তৈরি করি
মাটির কোনো পুতুল তৈরি করি, সেটা কাদা থেকে আমাকে তৈরি করতে হয়। তেমনি বাচ্চাদের মনটাও কিন্তু কাদার মতন। তাদেরকে আমরা যেভাবে দেশ মায়ের প্রতি, এই ভারত মাতার প্রতি তাদের মধ্যে যেন প্রেম, ভালোবাসা, ভক্তি, এই দেশকে যেন তারা ভালোবেসে মানে আগামী দিনে এই দেশের জন্য কিছু করে। আজকে এই স্কুল থেকে এই ছাত্রছাত্রীদের মধ্যে থেকে এমন একটা জায়গায় গেল বা এমন একটা জায়গায় যাক যেন আমাদেরও গর্ব হয়, এই দেশ মায়ের গর্ব হয়। কিন্তু আমরা চাই না যে এই স্কুল থেকে বা এই রকম ছোট ছোট শিশুদেরকে যদি আমরা জাগ্রত করতে না পারি, যদি আমরা ভারত মাতার প্রতি যদি প্রেম, ভালোবাসা, ভক্তি যদি না নিয়ে আসতে পারি, তারা দেশ বিরোধী কার্যকলাপে তখন যুক্ত হবে। কিন্তু আমরা সেই দিকটায় লক্ষ্য রেখে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারীজি এই কর্মসূচিটা দিয়েছেন যেন ভারত মায়ের প্রতি, আজকে আমরা হাই স্কুলে পড়ছি, আজকেও আমরা প্রাইমারি স্কুলেও যাব, যেন দেশের ভবিষ্যৎ হচ্ছে ছাত্র। কারণ সেই শিশু আগামী প্রজন্ম যারা আছে তাদের মধ্যে আমাদের দেশের ভালোবাসাটা তাদের মধ্যে আমরা আস্তে আস্তে রোপণ করার চেষ্টা করি। তো আজকে খুব ভালো লাগলো আমাদের এই স্কুলে, যে স্কুলের আমি ছাত্র, সেই স্কুলে আমি আজকে প্রধান শিক্ষকের সহযোগিতায় কর্মসূচিটা করতে পারলাম। তার জন্য প্রধান শিক্ষক মহাশয়কে এবং এই শহরপুর হাই স্কুলের সকল শিক্ষকগণকে আমার প্রণাম এবং ভালোবাসা জানাই। এমনি আমার এই স্কুলে যে ছাত্রছাত্রীরা আজকে ছিলেন প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমার কার্যকর্তা যারা আছে প্রত্যেকে গৈরিক অভিনন্দন জানিয়ে আমি আমার এই কর্মসূচি আজকে শেষ করব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম চন্দন প্রামাণিক, আমি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সম্পাদক। আজকে মূলত আমাদের 9 তারিখ থেকে যে ঘরে ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি ছিল, সেটাই আজকে আমরা যে স্কুলে পড়াশোনা করতাম, আমার টিচার পলাশ স্যার ছিলেন, আমার ডান সাইডে শাহজাহান স্যার ছিলেন, অঙ্কের টিচার ছিলেন, তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আজ সেই স্কুলে আমাদের যে গর্বিত যে স্কুল, সেই স্কুলের ছাত্রছাত্রী এবং সমস্ত শিক্ষকদের নিয়ে পতাকা দিলাম এবং ভারত মায়ের যে ভক্তি শ্রদ্ধা, সেই শ্রদ্ধা অর্পণ করলাম। কী বলতে চাইবেন এই অনুষ্ঠান উপলক্ষে? দেখুন, আমরা এইখানে এসেছি একটাই কারণ, সেটা হচ্ছে ভারত মাতার প্রতি শ্রদ্ধা। সেই শ্রদ্ধা যদি এখন থেকে বাচ্চাদের প্রতি না রাখা হয়, তবে বড় হয়ে সেই পাকিস্তানের মতো আতঙ্কবাদী সৃষ্টি হবে। যখন আমরা ছোট থেকে একটা জিনিস শিখব, ভালোভাবে কাজ, ভালো পড়াশোনা, তবে ভালো কিছু করতে পারবো। সেই রকমই ভারত মায়ের প্রতি যদি শ্রদ্ধা না রাখি এখন থেকেই, তবে বড় হয়ে সেই শ্রদ্ধাটা থাকবে না। সেই কারণে আমরা এসেছি আমাদের যে উদ্যোগ, যাতে ছোট থেকেই সবার মনে বা অন্তরে যাতে ভারত মাতার প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা যাতে থাকে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অভিমন্যু সরকার, আমি মণ্ডল 3-এর সভাপতি। আজকে আমাদের শহরপুর হাই স্কুলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দাস দামোদর মোদী, উনি যে আয়োজন করেছেন সাপ্তাহিক, যে 9 থেকে 16 আগস্ট পর্যন্ত সাপ্তাহিক একটা হর ঘর তিরঙ্গার প্রকল্প চালু করা হয়েছে। সেটা আমাদের বর্তমান রাজ্য সরকার, বিজেপি শাসিত রাজ্য সরকারের যে মুখ্যমন্ত্রী আছেন, তিনিও ঘোষণা করেছেন আমাদের রাজ্যে যেন প্রত্যেক ঘরে ঘরে তা হয়। এবং আমাদের স্থানীয় বিজেপি যারা আছে, কর্মকর্তা যারা আছেন, তারা আমাদের স্কুলে এসে হেডমাস্টারকে বলেন যে এই প্রকল্পটা যেটা হয়েছে সরকার, সেটা করতে হবে। সেই জন্য আমাদের স্কুলে আমাদের যে জমায়েত কত ছেলে ছিল, মোটামুটি 500 জন মতো হয়তো হবে ছেলেমেয়ে ছিল, তাদেরকে নিয়ে এই সাপ্তাহিক প্রকল্পটার মানে যে পরিকল্পনা করা আছে আজকে পালিত হলো আমাদের স্কুলে। এবং মূল কথা হচ্ছে যে বাচ্চাদের মধ্যে যদি আমি দেশভক্তবোধ জাগাতে পারি, তাহলে আমাদের স্কুল থেকে শুরু করতে হবে। এনাদের এই প্রচেষ্টা খুব অগ্রণী ভূমিকা বহন করেছে, কারণ এত সুন্দর ব্যবস্থা যে একটা বাচ্চাকে যদি প্রথম থেকেই দেশভক্তবোধ তৈরি করতে পারি, তাহলে পরবর্তীকালে সে যেই চাকরি করুক না, যাই করুক না কেন, বা যা রাজনীতি করুক না কেন, তার দেশের প্রতি গর্ববোধ হবে এবং দেশের জন্যই করবে। তা আমাদের যেটা মূল বিষয়, যে আমরা শিক্ষকতা হিসাবে আমাদের যে করণীয়, যে প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে দেশাত্মবোধ তৈরি হোক। বর্তমান সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার খুব ভারতীয় বোধ জাগ্রতের পক্ষে সওয়াল করেছেন এবং খুব অগ্রণী ভূমিকা গ্রহণ করছেন। এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাবো
এবং আমাদের স্কুলের এটা হওয়ার জন্য আমি স্থানীয় যারা বিজেপির কর্মচারী কর্মদক্ষ আছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আপনার নাম এবং পরিচয়। আমার নাম হচ্ছে প্রশান্ত কুমার মণ্ডল, আমি সরলপুর স্কুলের দর্শনের শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট টিচার। আজকে ভারত সরকারের যে হর ঘর তিরঙ্গা যে সপ্তাহ পালিত হচ্ছে, আমাদের বিদ্যালয়েও তার আর কি একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ছাত্রছাত্রীদের নিয়ে এবং ভারতীয় জনতা পার্টির যে দাদারা এসছেন তাদের নিয়ে, মাস্টারমশাইদের নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে প্রত্যেকের হাতে তিরঙ্গা পতাকা তুলে দেওয়া হলো এবং তাদেরকে চকলেট বিতরণ করা হলো এবং তাদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করা হলো। আপনার নাম এবং পরিচয়। আমার নাম সুরজ সানি, আমি শিক্ষক সরলপুর হাই স্কুল।